পালং শাকের চচ্চড়ি। লোক আজকাল পালং শাক খায় না, সব বলে ইউরিক অ্যাসিড বাড়ে, এইবারে ওইবারে এই সমস্ত বলে খায় না, কিন্তু পালং শাকের প্রচুর গুণ। পালং শাক হচ্ছে আপনার মিনারেল আছে, হিমোগ্লোবিন বাড়ে, গ্রিন ভেজিটেবিল। এটাকে একটা নিয়মে করবেন, তাহলে খেলে কোনো অসুবিধা হবে না। অনেকে ইউরিক অ্যাসিড বেড়ে যায় বলে খায় না, কিন্তু এটাকে সেদ্ধ করে একটু জলটা ফেলে দেবেন, তাহলে দেখবেন কোনো প্রবলেমই হচ্ছে না। সুতরাং আজকে আমি পালং শাকের চচ্চড়িটা করে দেখাবো। শীতকালে পালং শাক খাবো না, এটা কখনো হয়? হচ্ছে এই হচ্ছে পালং শাক, সব যেগুলো কুটেছিলাম সেগুলোতে দিয়ে দিচ্ছি, একটু সেদ্ধ করে জলটা ফেলে দেবো। কারণ বলে ডাইরেক্ট যদি চচ্চড়িটা করে খায় তাহলে ইউরিক অ্যাসিড বেড়ে যায় নাকি পালং শাকটা খেলে। আরও জানি না কী কী প্রবলেম, আজকাল পালং শাক খেতে মানা করে, কিন্তু আমি তো ভীষণ ভালোবাসি। সেই জন্য আমি কী করছি, শাকটাকে সেদ্ধ করে জলটা ফেলে দেবো, ফেলে দিয়ে তারপরে চচ্চড়িটাকে বানাবো। অনেকটাই হয়েছে, দুদিনের মতন করে নিচ্ছি। নুন দেব, সেদ্ধটা তাহলে ভালো হবে। সেদ্ধ বেশিক্ষণ হবে না, 4-5 মিনিট মতন হবে। জলটা ফেলে দেবো, এটা হতে থাক, আঁচটা জোরে করে দিলাম, ফিরে আসছি। ব্যাস, এটা সেদ্ধ হয়ে গেল, জলটা ফেলে দেবো। এটাকে আমি আঁচটা জোর করেই করেছি, জাস্ট 2-3 মিনিট করেছি, মানে জলটা গরম হতে যায়। এবারে আমি কি করছি, এটাকে ছেঁকে ছাকনাতে ফেলে দেবো, দিয়ে ছাকনা চাপতে দেবো। একটা ছাকনা আছে, ছাকনার মধ্যে ফেলে দেবো। কলা তেলটা দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন দিচ্ছি একটু। ব্যাস, এই হচ্ছে শাকের মশলা, আর কিছুই মশলা নেই। একটু হলুদ হয়তো দিতে হবে, হলুদ তো দিতেই হয়, আর কিছু না। শাকটা নিজে নিজেই হয়, খুব ইজি রান্না, শরীরের পক্ষে উপকারী। শাকটা ঢেলে দিলাম, সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছিলাম। এই শাকটাকে এবার জোরে রেখে দেবো, আমি কম আঁচে করবো না, তার কারণ কম আঁচে করলে এটা থেকে আবার জল বেরোনো শুরু হয়ে যাবে। একটু প্রথমে কমিয়ে দেবো, তারপরে জোরে আঁচে করবো, কারণ অন্যান্য সবজিগুলো তো সেদ্ধ হয়নি, 2-3 মিনিটে হয় না। এই জন্য আলুগুলো এই সেদ্ধ হয়নি, একটু কম আঁচেই রেখে দেবো। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, খুব ইজি রান্না শাক, অথচ খুব উপকারী শরীরের জন্যে, ভীষণ ভালো। চাপা দিয়ে দিলাম, এটা নিজে থেকেই হতে থাকবে, লাস্টে গুড় দিয়ে নেড়ে নামিয়ে ফেলবো। অথচ টেস্টি এবং উপকারী। ব্যাস, এটা হতে থাক, ফিরে আসছি। হয়ে গেল, এক কড়া শাক দিয়েছিলাম, কোনটুকুতে পরিণত হলো। শাক থেকে এতটাই জল বেরিয়ে কমে যায়, যে কোনো শীতের আনাজ থেকে দেখবেন জল বেরিয়ে আনাজ অনেক কমে যায়। দেখে মনে অনেকটা কুটে ফেলেছি না। এবার আমি এতে গুড় দিয়ে দিলাম, ভেলি গুড়টাই জল জল মতন হয়ে গেছে। শাক একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, যাদের সুগার টুগার আছে তারা দেবেন না। হবে আর একটু শুকনো শুকনো হবে, এখনও জল জল আছে। এবার এটাকে আমি জোরে করে রেখে দিচ্ছি যাতে হয়ে যায়। এরকমভাবে কষ্টটা হয়ে গেল, ব্যাস শুকনো শুকনো হয়ে গেল। ওকে নেড়ে নামিয়ে ফেলুন। বাড়িতে
সবাইকে পালং শাকের চচ্চড়ি করে খাওয়ান, খুব উপকারী। সবচেয়ে বেশি ইমপ্রুভমেন্ট হয় হিমোগ্লোবিন। সুতরাং বাকি অনেক কিছু পালং শাক থেকে হয় বলে, তো সেদ্ধ করে জলটা ফেলে দিলে আমার মনে হয় না আর কিছু হবে। ব্যাস হয়ে গেল, ফিরে আসছি। চচ্চড়িটা কত শুকনো শুকনো হয়ে গেল, কিন্তু এক কড়া চচ্চড়ি থেকে কতটুকু হয়ে গেল। চচ্চড়িটা করে খেয়ে দেখুন বাড়িতে কেমন লাগে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।